দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। তোমরা যারা আইসিএসসি বোর্ডের এবার যারা বোর্ডস দিবে 2025-এ, তাদের বাংলা বিষয়ে দুটো জিনিস থাকে। প্রথমেই থাকে প্রশ্নের, সেটি হলো একটি পত্র লেখা আর একটি হলো রচনা। তোমরা অনেক দিন ধরেই বলছো যে স্যার পত্র এবং রচনা এই দুটো নিয়ে একটি ভিডিও বানান। তো আজ শুধুমাত্র তোমাদের জন্যই এই ভিডিওটি করা। দেখো, পত্র রচনা তোমাদের দু ধরনের আসে, একটি বন্ধুর কাছে আর একটি হচ্ছে সংবাদপত্র বা পৌরপিতা বা এই ধরনের, একটি ফর্মাল একটি ইনফর্মাল। আমি দুই ধরনের পত্রই লেখা তোমাদেরকে শেখাবো লাইভ, একদম হাতে ধরে শেখাবো। তোমরা পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওটি দেখলে তোমরা চিঠি লেখা মানে পত্র লেখা তোমরা খুব সুন্দরভাবে পারবে আশা করি, এবং এইভাবে লিখলে পরে তোমরা বেশ ভালো মার্কস তুলতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আর রচনার ক্ষেত্রে তোমাদের পয়েন্ট দিয়ে দিয়ে রচনা লিখতে হয়। আমি কিছু 13-14টার মতো রচনা তোমাদের কাছে সাজেশন হিসাবে তুলে ধরেছি। সেই রচনাগুলি তোমরা একটু ফলো করবে এবং বাড়িতে পড়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধে হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, চিঠি। আমি ফরম্যাট দু ধরনেরই শেখাবো এখানে, এবং তার সাথে ইম্পর্টেন্ট কিছু চিঠি নিয়ে তোমাদের সাথে আলোচনাও করব। চলো তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করি। তোমাদের যে বিষয়টি নিয়ে আমি প্রথমে দেখাবো ফরম্যাটটি, সেটি হলো, দেখো বড় বড় লাল অক্ষরে লেখাই রয়েছে, সম্পাদকের কাছে চিঠি। তোমরা জানো তোমাদের দুটি চিঠি আসে, সম্পাদকের কাছে এবং আরেকটি আসে বন্ধুর কাছে। তো আজকে আমরা সম্পাদকের কাছে যে চিঠির ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি নিয়ে আলোচনা করব। দেখো, ফরম্যাটটি তুমি এখানে সম্পূর্ণটাই দেখতে পাচ্ছ। সেই সম্পূর্ণটা দেখতে পাচ্ছ, সেখানে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমি প্রথম থেকে বলে দেই। প্রথমে বাঁ দিকে চলে আসবে। দেখো, বাঁ দিকের একদম প্রথমে কি লেখা আছে দেখো, মাননীয়, কমা দিয়ে সম্পাদক মহাশয় সমী পেশু, এখানে সমী পেশু হবে, হ্যাঁ। আনন্দবাজার পত্রিকা, 6, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 76। এটা বাঁ সাইডে লিখবে। এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস। যদি চায় যে তোমার ইচ্ছা মতো সম্পাদকের কাছে চিঠি লেখো, তাহলে এর আগের বার যেমন প্রশ্ন এসেছিল যে কোনো একটা ধরো লেটারের নাম দিয়ে দিল, মানে কোনো একটা পত্রিকার নাম দিয়ে দিল, সেক্ষেত্রে তোমার ওই অ্যাড্রেসটাই লিখতে হবে। কিন্তু ওরকম সচরাচর দেয় না, তোমরা এই অ্যাড্রেসটি ব্যবহার করবে। তো এটা হয়ে গেল আমাদের প্রথমে। এইবার তারপর আসবে কি বিষয়। বিষয় তুমি প্রশ্নের মধ্যেই পেয়ে যাবে। বিষয় এরকম করে লিখবে। বিষয় লিখে দেখো ড্যাশ ড্যাশ দেওয়া আছে। ড্যাশ ড্যাশের এখানে হবে তোমার যে সাবজেক্টটা দিয়েছে, সেই সাবজেক্টটি ওখানে লিখতে হবে। ধরো মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ রাস্তায়, সেটি জানিয়ে সম্পাদকের কাছে চিঠি। তো তুমি এখানে লিখে দিবে সেই সাবজেক্টটি। তো আমাদের বিষয় পর্যন্ত হয়ে গেল। এইবার তারপর চিঠিতে চলে আসবো। প্রথমে মহাশয় দিবে, মহাশয়ের পরে কমা দিবে, তারপর ড্যাশ সম্পর্কে লেখা। ড্যাশের এখানে ওই বিষয়টা আবার হবে। বিষয়টা লিখে নিয়ে ড্যাশ সম্পর্কে লেখা, আমার এই পত্রটি আপনার জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত হলে বাধিত হব। তো এইটা হলো স্টার্টিং ইন্ট্রোডাকশন। আর এই যে প্রকাশিতটা রয়েছে সেটি আমার একটু সাইডে চলে গেছে। তোমরা যেখান থেকে শুরু করবে বিষয়টি সেখান থেকেই লিখবে। তো এটা হলো প্রথম প্যারা। 3টে প্যারাতে চিঠি শেষ হবে। প্রথম প্যারা এটা গেল। এবার আসবে দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারা সম্পূর্ণ তোমার বক্তব্য বিষয়। 3 লাইন, 4 লাইন, 5 লাইন যেটুকুই তুমি লেখো, সেই সাবজেক্ট অনুসারে তোমাকে লিখতে হবে বক্তব্য বিষয়টি। এইবার তারপর আমরা আসলাম কনক্লুশনে। তখন তুমি দিবে এই কারণে, কারণটা তো তুমি উপরে লিখেই ফেলেছো। এই কারণে আমার মতামত জানিয়ে জনমত গঠনে আপনার সহায়তা প্রার্থনা করছি। কারণ জনমতই পারে এটার একটা সঠিক রাস্তা নির্মাণ করতে। এই পর্যন্ত হয়ে গেল। 3টা আমাদের পার্ট বেরোলো। একটা ইন্ট্রোডাকশন, একটা সাবজেক্ট, একটা কনক্লুশন। 3টা পার্ট দিয়ে চিঠি লিখবে, খুব সুন্দর হবে। এটা ফরম্যাটে, এই ফরম্যাটের মধ্যে তুমি সাবজেক্টটা ফেলে দিলে চিঠিটা অনেক বড় হবে। তারপর ডান দিকে ধন্যবাদ সহ নিজের নাম লিখবে। আর বাঁদিকে এটা আমার বাড়ির অ্যাড্রেস আছে। তোমাদের যার যার বাড়ি আছে সেখানকার প্রথমে গ্রামের নাম, শহরের নাম,
তারিখ। এটা হলো সম্পাদকের কাছে চিঠি। এবার আমরা দেখে নেব প্রথম ১০টি ইম্পোর্টেন্ট সম্পাদকের কাছে চিঠির সাজেশন। চলো তাহলে ১০টি চিঠি দেখে নেই। তাহলে এবার আমরা আইসিএসসির ইম্পোর্টেন্ট কিছু লেটার নিয়ে আলোচনা করব। প্রথমে ১০টা সম্পাদকের কাছে চিঠি থাকবে। তারপর আমরা ধীরে ধীরে বন্ধুর কাছে চিঠির যে ফরম্যাটটি রয়েছে সেটি আলোচনা করে তারপর আমরা বন্ধুর কাছে ১০টা ইম্পোর্টেন্ট চিঠি যে রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেই। প্রথম চিঠিটি দেখো, তোমার এলাকার জল নিকাশি ব্যবস্থায় সমস্যা থাকায় পাড়ার রাস্তাঘাটে জল জমেছে। এই বিষয়টি জনসমক্ষে তুলে ধরার জন্য সংবাদপত্রে একটি পত্র লেখো। ২ নাম্বার দেখো, তোমরা বন্ধুরা মিলে সরকারি পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে বিনামূল্যের একটি গ্রন্থাগার স্থাপন করেছ। সেই তহবিলে কিছু সাহায্যের জন্য সংবাদপত্রে একটি পত্র লেখো। ৩ নাম্বার দেখো, উৎসবের সময় তোমার পাড়ায় অস্বাভাবিক জোরে মাইক বাজানো হয়। এই বিষয়ে অভিযোগ জানিয়ে পৌরপিতাকে একটি পত্র লেখো। ৪ নাম্বার, গ্রামের হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবার অভাবের কথা জানিয়ে স্বাস্থ্য আধিকারিককে একটি পত্র লেখো। দেখো, পৌরপিতা, স্বাস্থ্য আধিকারিক, শুধু অ্যাড্রেসটাই চেঞ্জ হবে উপরের বাঁদিকে, বাকি সব ফরম্যাট কিন্তু একই থাকবে। ৫ নাম্বার দেখো, বাস চালকের হঠকারিতায় পথ দুর্ঘটনার প্রতিবাদে সংবাদপত্রে একটি চিঠি লেখো। ৬ নাম্বার দেখো, তোমার পাড়ায় দুটি সুপ্রাচীন বাড়ি ভেঙে ফেলে বহুতল ফ্ল্যাট নির্মিত হচ্ছে, এটা জানিয়ে সংবাদপত্রে একটি চিঠি লেখো। তোমাদের পাড়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। লোডশেডিং বলতে কারেন্ট চলে যাওয়া বা লাইন চলে যাওয়া। এই বিষয়ে সংবাদপত্রে একটি অভিযোগের চিঠি লেখো। ৮ নাম্বার দেখো, চারপাশের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রে একটি চিঠি লেখো। সে দুর্নীতি যে কোনো জায়গায় হতে পারে। সে তোমার পঞ্চায়েতেও হতে পারে, বিডিও অফিসেও হতে পারে, থানা, তারপর বিএলআরও অফিস, বিভিন্ন জায়গায় দুষ্কৃতি মানে ক্লাবের থেকেও দুর্নীতি হতে পারে। বিভিন্ন জায়গায় সেই সমস্ত দুর্নীতি নিয়েই চিঠি লেখো। পাড়ার একমাত্র জরুরি রাস্তাটি সারা বছর যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে থাকে। এই বিষয়ে সংবাদপত্রে একটি চিঠি লেখো। ১০ নাম্বার, মশার উপদ্রবে তোমাদের পাড়ায় ঘন ঘন ডেঙ্গি, ম্যালেরিয়া হচ্ছে। এই বিষয়টি জনসমক্ষে তুলে ধরার জন্য সংবাদপত্রে একটি চিঠি লেখো। এবার আমরা দেখে নেব বন্ধুর কাছে চিঠি। দেখো, এর আগে আমরা দেখলাম সম্পাদকের কাছে চিঠি। এবার আমরা দেখে নেব বন্ধুর কাছে চিঠি। এটা বন্ধুর কাছে চিঠির একটি ফরম্যাট আমি তৈরি করেছি। প্রথমে দেখে নাও, ডান দিকে তোমার বাড়ির অ্যাড্রেস হবে, পাড়ার নাম, শহরের নাম, জেলা, পিন নাম্বার, সাথে তারিখ। যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ সেই তারিখটা লিখে দিবে, সেটাই বেশি ভালো হবে। আর তারপর বাঁদিকে আসবে প্রিয় বন্ধু, এবার তুমি যে কোনো নাম দিতে পারো, এখানে রনিত দেওয়া আছে। তারপর শুরু হবে প্রথমটা, মানে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, তারপর সাবজেক্ট, তারপর কনক্লুশন। তো ইন্ট্রোডাকশনটা দেখো, আমি বন্ধুকে তুমি হিসাবেই ধরেছি, তোমরা অনেকে তুই হিসাবেও লিখতে পারো, যার যেটা ভালো হয় সে সেমন লিখবে। তো শুরু করছি, দেখো, তোমার চিঠি আজ পেলাম, বাড়ির খবর জানিয়ে ভালো করেছো। আমি অনেক দিন ধরেই কাকু কাকিমার খবর নিব ভাবছিলাম, বা খবর নিতে চাইছিলাম, এরকম লিখলেও হবে, কিন্তু সময় হয়ে ওঠেনি। আমরা সবাই বাড়িতে ভালো আছি। তুমি যে বিষয়টি নিয়ে আমার কাছে জানতে চাইছিলে, মানে এটা যদি হয় যে বন্ধু তোমার কাছে জানতে চাইছে, সেক্ষেত্রে তুমি এটা লিখবে। আর যদি প্রশ্নতে বলা থাকে তুমি বন্ধুকে জানাচ্ছ, সেক্ষেত্রে এটা লিখবে। দেখো, যে আমি যে বিষয়টি নিয়ে তোমাকে জানাতে চাইছি তাই নিয়ে আজ চিঠি লিখতে বসা। এখানে কিন্তু অবলিক দেওয়া আছে, তোমরা যে কোনো একটি প্রশ্ন হিসাবে সিলেক্ট করবে। এবার বক্তব্য বিষয়টা আমাদের মিডিলের যে প্যারাটা হবে সেটিতে, আর তারপর আসবে কনক্লুশন। কনক্লুশনে দেখো, আশা রাখবো
তোমার সময় হলে একটু ঘুরে যাবে আমাদের এদিকে। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাবে। প্রীতি ও শুভেচ্ছা নেবে। ইতি নিজের নাম। নিজের নামটা খুব সুন্দর করে লিখবে। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাঁদিকে দেখো একটা সবুজ রঙের আমি খোপ কেটেছি। এটা সবুজ তো হবে না, তোমরা একটা চারকোনা বাক্স করবা। বাক্সর প্রথমেই আগে উপর দিকে দেখো ডাক টিকিট লিখবে এবং সেটা একটা বাক্স করবে। ডাক টিকিটটা না লিখলে তোমাদের যে ৭, ৮ নাম্বার যেই নাম্বারটাই থাকুক না কেন ১, ২ নাম্বার কিন্তু কেটে দিবে। তো সেই ডাক টিকিটটা লিখতেই হবে। ডাক টিকিট লিখে দিলে এবার তারপর তোমার নাম, তারপর প্রযত্নে তোমার নাম না, মানে বন্ধুকে যে পাঠাচ্ছ সেই বন্ধুর নাম, তারপর প্রযত্নে বন্ধুর বাবার নাম, তারপর যেখানে তুমি পাঠাচ্ছ বন্ধুকে সেই বন্ধুর বাড়ির অ্যাড্রেস। ধরো এখানে দিচ্ছি উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, তারপর পিন নাম্বার। এটা সম্পূর্ণ কিন্তু বন্ধুর অ্যাড্রেস। উপরে ডান দিকে যেটা রয়েছে সেটা হলো তোমার অ্যাড্রেস। তো এটা হলো বন্ধুর কাছে চিঠি। এবার আমরা ১০টি ইম্পর্টেন্ট বন্ধুর কাছে চিঠি দেখে নেব। চলো তাহলে শুরু করি। দেখো, প্রথম যেটি রয়েছে, তোমার একটি বই কেনার খুব ইচ্ছে হয়েছে। এটা জানিয়ে বাবাকে একটি পত্র লেখো। বাবাকেও যা, বন্ধুকেও তা। ব্যাপারটা হচ্ছে বাবাকে যখন জানাবে নিশ্চয়ই বাবা বাইরে আছে বা তুমি বাইরে আছো। সেক্ষেত্রে বাঁদিকে বাবার অ্যাড্রেস হবে নিচে এবং ডান দিকে তোমার অ্যাড্রেস হবে। তুমি যেখানে ধরো হোস্টেলে থাকলে হোস্টেলের অ্যাড্রেস, বা তুমি যদি বাড়িতে থাকো তোমার বাড়ির অ্যাড্রেস, বাবাকে যেখানে পাঠাচ্ছ বাবার অ্যাড্রেসটা সেখানে হবে। কাছাকাছি থাকলে তো কেউ চিঠি দিবে না, বাবা নিশ্চয়ই বাইরে আছে, তাই চিঠি মোটামুটি এরকমই হবে। কাকু কাকিমার জায়গায় ওগুলো খালি একটু চেঞ্জ হবে। ২ নাম্বার, স্কুলে স্বাধীনতা দিবস পালনের অভিজ্ঞতা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখো। ৩ নাম্বার, এবারের বইমেলার অভিজ্ঞতা জানিয়ে তোমার দূরের একজন বন্ধুকে চিঠি লেখো। ৪ নাম্বার, এবারের পাড়ার ক্রিকেট টুর্নামেন্টে তুমি ম্যান অব দ্য সিরিজ হয়েছ। এই বিষয়ে দাদুকে একটি চিঠি লেখো। ৫ নাম্বার, গ্যাংটক ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো। ৬ নাম্বার, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, মানে ইউটিউবার হতে চাও। এ কথা জানিয়ে বাবাকে একটি পত্র লেখো। ৭ নাম্বার দেখো, কম্পিউটারে সারাক্ষণ কাজ করলে চোখের জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত তা জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। ৮ নাম্বার, ইন্টারমিটেন্ট ফাস্টিং বিষয়ে সম্পূর্ণ জ্ঞান দেওয়ার জন্য তোমার ভাইকে একটি চিঠি লেখো। এগুলো সবগুলো ইম্পর্ট্যান্ট। আরও এবারের দোল উৎসবের দিনে তুমি এক বন্ধুর বাড়ির অনুষ্ঠানে থাকতে পারছো না। এটা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। ১০ নাম্বার, তোমার বিদ্যালয় থেকে একটি অনাথাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার অভিজ্ঞতা বর্ণনা করে তোমার দাদাকে একটি পত্র লেখো। এ কটাই হলো বন্ধুর কাছে চিঠি। এবার আমরা রচনা ইম্পর্টেন্টের দিকে এগিয়ে যাব। এবারে আমরা আইসিএসসির ইম্পর্টেন্ট কিছু রচনা দেখে নেব, যেগুলি ২০২৫ সালে যারা আইসিএসসির বোর্ডস দিবে ক্লাস 10 এর বেঙ্গলি, তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু রচনা, ধরো ১২, ১৩টি, ১৪টি রচনা আমি তুলে ধরবো। সেই ১৪টি রচনা একটু পড়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর তো বানিয়ে লেখার অভ্যাসটা তোমাদের হয়তো আছেই, সেগুলি তোমরা কাজে লাগাবে আর একটু পড়ে যাওয়ার চেষ্টা করবে। চলো তাহলে দেখে নেই। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নিয়ে আনুমানিক ২৫০টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এমনটি লেখা থাকবে তোমাদের কোশ্চিন পেপারে। তো এবার রচনাগুলো দেখে নেই। ১ নাম্বার দেখো, বৃক্ষরোপণের উপযোগিতা, মানে গাছ লাগানোর বিভিন্ন যে উপকারিতা সেটি নিয়ে লিখতে হবে। ২ নাম্বার, সাক্ষরতা বৃদ্ধিতে ছাত্র সমাজের ভূমিকা, মানে সাক্ষরতা মানে সারা যে পৃথিবী তো নয়, সারা পশ্চিমবঙ্গের আমরা ধরে নেব বা ভারতবর্ষের সেই সমস্ত লোকগুলোকে স্বাক্ষর করে তুলতে আমাদের ছাত্র সমাজের যে ভূমিকা রয়েছে সেগুলি একটু আলোচনা করতে হবে। ৩ নাম্বার দেখো, ঝড় জলের একটি রাত, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার সাথে ঝড় জলও হচ্ছে, সেই রাত তোমার কেমন অভিজ্ঞতা গেল সেই অভিজ্ঞতা নিয়ে
একটি রচনা লিখতে হবে। তারপরে দেখো ৪ নাম্বার, মানুষের জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। মানে একটি মানুষের জীবনে খেলাধুলা কতটা প্রয়োজনীয় সেই বিষয় নিয়ে লিখতে হবে। তারপর ধরো ৫ নাম্বার, অতিমারির দিনগুলি। তার মানে এই যে তোমরা তো দেখছোই সবাই ২০২১-২২ সালে যে আমাদের একটি মহামারী গেল বা অতিমারি, সেই সমস্ত দিনগুলি তাছাড়া আরো অনেক কিছু রয়েছে, সেই দিনগুলি সম্পর্কে লিখতে হবে। ৬ নাম্বার, একটি অবিস্মরণীয় সিনেমা দেখার অভিজ্ঞতা। সে যেকোনো সিনেমাই হতে পারে। তবে শিক্ষামূলক কোনো সিনেমা সম্বন্ধে লিখলে বেশি ভালো হয়। ৭ নাম্বার দেখো, কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের প্রয়োজনীয়তা। মানে আমাদের চারপাশে যে সমস্ত কুসংস্কার ছড়িয়ে রয়েছে তার বিরুদ্ধে বিজ্ঞান কি করেছে বা বিজ্ঞান কি করতে পারে সেগুলি আমাদের এখানে তুলে ধরতে হবে। ৮ নাম্বার, সাহিত্য কি সত্যিই প্রয়োজন? মানে আজকাল কম্পিউটারের যুগে এখানে সাহিত্য কি সত্যিই দরকার? সেটা নিয়ে একটি রচনা তৈরি করতে হবে। ৯ নাম্বার দেখো, একটি ভ্রমণের অভিজ্ঞতা। সে যেকোনো জায়গায় ভ্রমণ হতে পারে। তুমি পাহাড়ি এলাকায়, সমুদ্রে বা সুন্দরবনে যেকোনো জায়গায় ভ্রমণ হতে পারে, সেটার একটি অভিজ্ঞতা। ১০ নাম্বার, প্রতিদিনের জীবনে বিজ্ঞান। মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ করো, সেই ব্রাশ থেকে শুরু করে রাত্রে এই যখন তুমি সুইচটি বন্ধ করো, সেই পর্যন্ত সবই তো বিজ্ঞান। এই সম্বন্ধে লিখতে হবে সারাদিনের বিজ্ঞানের তোমার অবদান। ১১ নাম্বার, একা থাকার অভিজ্ঞতা। ধরো বাড়িতে তুমি একা রয়েছো, সেই অভিজ্ঞতা। ১২ নাম্বার, চলভাস ও তার কুপ্রভাব। চলভাস মানে মোবাইল এবং তার সাইড ইফেক্ট। ১৩ নাম্বার, ছেলেবেলার একটি বিশেষ সাফল্যের স্মৃতি। মানে তুমি ছেলেবেলায় একটি বিশেষ সাফল্য পেয়েছিলে, সেই সাফল্যের স্মৃতিটি যেটি এখনো তোমার মনে পড়ছে, সেই স্মৃতি সম্বন্ধে লিখতে হবে।